মুহতারাম হাজিরিন, আমার আগের আলোচক গুরুত্বপূর্ণ আলোচনা করছে কোরআন নিয়ে, মাদ্রাসার ফজিলত নিয়ে আলোচনা করছে। আমার কথা অনেকক্ষণ যাবত আপনারা শুনতেছেন, আমি কথাকে লম্বা করব না, অল্প সামান্য কয়েকটা কথা বলবো, শুধু আমলের নিয়তে বলবো। কিসের নিয়তে বলবো? আমলের নিয়তে বলবো, এবং আপনারা আমলের নিয়তে শুনবেন। কে কে আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ হাত তোলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। দেখেন, আপনার আর আমার অর্থাৎ মুতাকাল্লিমের কথা, মুতাকাল্লিমের নিয়ত, বলনেওয়ালার নিয়ত আর শুননেওয়ালার নিয়ত যদি এক হয়ে যায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে ওটা কবুলিয়তের কথা। কিসের কথা? কবুলিয়তের কথা। যদি আপনি আপনার নিয়তকে শুদ্ধ করেন যে আমি একমাত্র আল্লাহকে রাজি ও খুশি করার উদ্দেশ্যে কথা শুনবো, আমলের নিয়তে কথা শুনবো, আমারও যদি উদ্দেশ্য থাকে, যদি আমলের নিয়তে আমি কথাগুলো বলতেছি, তাহলে এই কথাটাই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে কবুল হবে। বলেন সুবহানাল্লাহ। দেখেন, আমার আগের বক্তা বলে গেছে, দরখাস্ত করছিলাম, আল্লাহ আমরা শেষ নবীর উম্মত হব, আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানান। কয়জন মানুষ দরখাস্ত করছিলেন? একটু হাত তোলেন তো দেখেন। আমরা কেউ দরখাস্ত করি নাই। আল্লাহর অশেষ মেহেরবানিতে আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছে। বলেন সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হওয়ার জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছে। বিভিন্ন নবীগণা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করছে, আমাদেরকে নবী না বানাইয়া শেষ নবীর উম্মত হিসাবে পাঠান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কারো দোয়া কবুল করে নাই। শেষ মুহূর্তে আয়েশা হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল করছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। আবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে উঠায় নিয়ে গেছে। আবার আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠাবে। তাহলে এই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত দরখাস্ত